নিতাই চাঁদ মাকে ধরেই বলছে, মা গো, এইভাবে যে মরে সে যে অধগামী হয়, কার মা তুমি জানো না? সেই ভগবান আমার মহাপ্রভুর মা শ্রীকৃষ্ণ, মহাপ্রভুর মা হয়ে তুমি এইভাবে অধগামী প্রাপ্ত, এইভাবে তুমি মরতে চলেছো। মা কি হয়েছে? আমি তো আছি। নিতাই রে, বড় ছেলে বিশ্বম্ভর মারা গেছে, গৃহত্যাগ করেছে, সহ্য করেছি। তার সুখে নিমাইয়ের পিতা সে মারা গেল, সেটা সহ্য করেছি। শেষ অবলম্বনটুকু নিয়ে আমি বেঁচেছিলাম, আর সেটা হলো নিমাই। আর এই নিমাই গৃহত্যাগ করে চলে গেল। বলতে পারিস বাবা, এখন আমি কি নিয়ে বাঁচবো, কি নিয়ে থাকবো? আমাকে একবারটি বলে দে, আমি কি নিয়ে থাকবো? নিতাই, এই যে নিমাই ঘর ছেড়ে যাবে, তোকে কি একবারটির জন্য বলেছিল? তুই তো বড় দাদা হোস, তুই তো বারণ করতে পারতিস। তুই যদি বারণ করতিস, তোর কথা তো নিশ্চিত শুনতো। বলে, মা গো, আমি কি কম চেষ্টা করেছি? এই দেখো না, আজ থেকে ঠিক 2 দিন পূর্বে এই সুধনী গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আমি নিমাইকে কত বোঝালাম, নিমাই, সন্ন্যাস স্বধর্ম নয়, সন্ন্যাস তোর ধর্ম নয়। তুই সংসারে থেকে নাম কর, সংসারে থেকে তুই নাম প্রচার কর, সংসারে থেকে তুই জীবোদ্ধার কর। তুই জানিস তুই কে? তুই নিজেও তো জানিস না তুই কে। তখন নিমাই বলেছিল, জানো যে আমি কে দাদা? আমাকে একটু বলে দাও। এই দেখুন নিতাই চাঁদ নিমাইকে একদিন বুঝিয়েছিল, বলে, ও নিমাই, তোর মনে নাই? সেই কথা তোর মনে নাই? বলে, মনে কি পড়ে যৌবনা পুলিনে, মনে কি পড়ে যমুনা পুরিলে। বলে, মনে কি পড়ে যমুনা পুলিনে, মনে কি পড়ে যমুনা পুরিলে। বলে, কত লীলা কত খেলা গোপিকার শোনে ব্রজ গোপিনীর শোনে, মনে কি পড়ে যৌবনা পুলিনে। কত লীলা কত খেলা বোঝ গোপীদের শনে, বোঝ রাখালের শনে। মনে কি পড়ে যৌবনা পুলিনে, মনে কি পড়ে যমুনা পুরিলে। কত বুঝিয়েছি মা, আমার কথা কি সে শোনে? নিতাই, নিমাই যে আমায় ছেড়ে চলে গেল, এখন আমি কি নিয়ে বাঁচবো, কি নিয়ে থাকবো? বলতে পারি? বলে, মা, তুমি দুঃখ পেও না, তুমি কষ্ট পেও না। মা, তোমার ছেলে ওই নিমাইকে আমি আবার এই গৃহ মাঝে ফিরিয়ে নিয়ে আসবো। বলে, ও নিতা, তুই আমায় সান্ত্বনা দিচ্ছিস? আমি কি তত্ত্ব জানি না? আমি কি শাস্ত্র জানি না? শোন নিতাই, যে একবার সন্ন্যাস নিয়ে, সন্ন্যাস ধর্ম যে একবার গ্রহণ করে, আর এই সন্ন্যাস নেব বলে যে একবার গৃহত্যাগ করে, সে যে আর কখনো গৃহে ফিরে আসে না বাবা। নাই বা এলো সে গৃহমা, তাকে আমি গুপ্তি পাড়ায় আনবো, তাকে আমি শান্তিপুরে আনবো। কথা দিলাম মা তোমাকে, আমি তোমার সন্তানকে আমি তোমার কোলে পুনরায় ফিরিয়ে নিয়ে আসবো মা। কারণ তার যে এখনো যাওয়ার সময় হয়নি। সুসন্তান সুমায়ের আশীর্বাদ ছাড়া কখনো কি ভালো কাজ করতে পারে মা? নিমাই যে গৃহত্যাগ করেছে, নিমাই যে ঘর ছেড়ে গেল, তোমার আশীর্বাদ তো সে নেয়নি। তাহলে তার কাজটা পূর্ণ হবে কি করে? কাজে সফলতা পাবে কি করে? তাহলে আমি তোমার নিমাইকে তোমার কোলে আবার ফিরিয়ে আনবো মা, আর তোমার আশীর্বাদ নিয়ে সে চিরকালের মতো আবার বিদায় নেবে। চন্দ্রশেখর, মুকুন্দ, ও মুকুন্দ,
তাড়াতাড়ি চলো মা, তুমি যাও, তুমি গৃহে ফিরে যাও, কথা দিলাম মা, তোমার কোলে আমি ওই নিমাইকে ফিরিয়ে এনে বসাবো। চলো চন্দ্রশেখর, চলো মুকুন্দ, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করে আমরা যাই ওই কাটোয়া। এই দেখো মুকুন্দ চন্দ্রশেখর এইদিকে কাটোয়ায় আসছে, আর এদিকে মহাপ্রভুর কি হয়েছে আমরা তখন আস্বাদন করলাম। মহাপ্রভু গৃহত্যাগ করলো, গৃহত্যাগ করে আজকে প্রভাতকালে তিনি এসে দাঁড়িয়েছেন কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীজির আশ্রম। আর এসে গুরুদেবের নামে জয়ধ্বনি করে ওই কেশব ভারতীকে প্রণাম করে বললেন, গুরুদেব গুরুদেব আমায় দীক্ষা দেন গুরুদেব। হঠাৎ করে গুরুদেব জিজ্ঞাসা করলো, তুমি কে, তোমার পরিচয় কি, তোমার পিতৃমাতৃ পরিচয় কি, আমি যে তোমায় দীক্ষা দেব তোমার পরিচয়টাকে দাও। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি নিতান্তই বালক যুবক, আমি যে তোমায় দীক্ষা দেব আমি তো যাকে যাকে দীক্ষা দিই না বাবা। বলে, গুরুদেব আমার পিতার নাম হলো জগন্নাথ মিশ্র, আমার মায়ের নাম হলো শচী দেবী, আমার নাম হলো নিমাই, আমি এসেছি শ্রীরাম নবদ্বীপ থেকে। বলে, ও তুমি তাহলে শচী সুত তনয়া নিমাই? নিমাই, আচ্ছা আমি যে তোমায় দীক্ষা দেব, দীক্ষার বয়স তো তোমার হয়নি। বলে, কেন, তোমার বয়স কত? বলে, গুরুদেব আমার বয়স এই সবে 24 বছর। বলে, শোনো নিমাই, 24 বছর বয়সে তো কাউরি সন্ন্যাস দীক্ষা হয় না। বলে, আচ্ছা গুরুদেব তাহলে কত বছর লাগে সন্ন্যাস নিতে গেলে? বলে, মিনিমাম 50 বছর তো বয়স হতে হবে, 50 বছর যদি না হয় তাকে তো আমি সন্ন্যাস দীক্ষা দিতে পারবো না। বলে, গুরুদেব 50 বছর না হলে আপনি দীক্ষা দেবেন না, কিন্তু শাস্ত্র যে বলছে, কি বলছে, 50 হইতে যদি কারো হয় গো মরণ, তবে কি সাধু সঙ্গ সে না পাইবে। 50 বছর হওয়ার পূর্বে এই দেহটা যদি আর এই দেহের মধ্যে যদি আর প্রাণ না থাকে, মানে সেই ব্যক্তি যদি মারা যায়, তবে তার কি আর কৃষ্ণ চরণ প্রাপ্তি হবে না? সে কি আর কৃষ্ণ ভজন করতে পারবে না? তাই গুরুদেব আমার মত কি বলে জানেন গুরুদেব, 50 বছর দীক্ষা হয়, কখন হয় জানেন, যদি কারো পঞ্চতত্ত্ব জানা থাকে, আর যদি না জানা থাকে তাহলে বলে 50 হবে না, 50 হবে না, ওই 50 হবে না, 50 হবে না, পঞ্চতত্ত্ব না জানিলে 50 হবে না, পঞ্চতত্ত্ব না জানিলে 50 হবে না, ওই পঞ্চতত্ত্ব না জানিলে 50 হবে না, ওই পঞ্চতত্ত্ব না জানিলে 50 হবে না। পঞ্চতত্ত্ব এই দেখুন পঞ্চতত্ত্ব, তাই আমরা সকলে কিন্তু চিনি না, জানি না। আমরা সকলে ঘরে ছবি দেখেছি, ছবি অনেকজনের ঘরেই পাওয়া যাবে। পঞ্চতত্ত্ব কে কে? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তাহলে পঞ্চতত্ত্ব যদি গুরুদেব কেউ না জানে তার কিন্তু 50 হবে না। বলে, নিমাই তাহলে আমি 60 বছরে দেবো তাকে। বলে, আচ্ছা গুরুদেব আপনি 60 বছর দেবেন? বলে, না না, বলে 60ও হবে না, 60তেও হবে না, ওই 60তেও হবে না, 60তেও হবে না, সররিপু বস না হলে 60তেও হবে না, সররিপু বস না হলে 60তেও হবে না, ওই সররিপু বস না হলে 60তেও হবে না, সররিপু বস না হলে 60তেও হবে না। সররিপু কি? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। তাহলে সররিপু, এই সররিপু যদি কারো না জানা থাকে, সররিপুকে যদি কেউ বশ না করতে পারে, তাহলে তার 60ও হবে না। বলে, আচ্ছা নিমাই তাহলে আমি ওই 70 বছরে দীক্ষা দেবো। বলে, আচ্ছা আপনি 70-এ দীক্ষা দেবেন? তবে বলি শুনুন, বলে 70-এও হবে না, 70তেও হবে না, 70-এও হবে না, 70তেও হবে না, এই সপ্তম দ্বার না জানিলে 70-এও হবে না, সপ্তম দ্বার না জানিলে 70তেও হবে না, ওই সপ্তম দ্বার না জানিলে 70-এও হবে না, সপ্তম দ্বার না জানিলে 70তেও হবে না। সপ্তম দ্বার কি? দুটি চক্ষু, দুটি কর্ণ, দুটি নাসিকার একটা মুখ চিত্র, এই যে সপ্তম দ্বার, যে দ্বারের মাধ্যমে আমরা ত্রিজগৎ মাঝে রয়েছি, এই সপ্তম দ্বার সম্পর্কে যদি কারো জ্ঞান না থাকে তার 70ও হবে না গুরুদেব। বলে, কেন? তাহলে আমি 80-তে দীক্ষা দেবো।
বলে আসিতে ও গুরুদেব আপনি আসির কথা বললেন, আমি আপনাকে বলি শুনুন। বলে আসিতেও হবে না, আসিতেও হবে না, আসিতেও হবে না, আসিতেও হবে না, ওই আসি বলে আর আসে না, আসিতেও হবে না, আসি আসি বলে আর আসে না, আসিতেও হবে না, আসি আসি বলে, আসি আসি বলে বাবা অনেক জনাই আছে আর আসে না। এই সংসার মাঝে এই উদাহরণ অনেক দেখা যায়। আসি আসি তো সবাই বলে, দেখবেন না আমরা যখন নবদ্বীপ ধামে বেড়াতে যাই দেখবেন এই জিনিসটা খুব দেখা যায় যে কোন সন্ন্যাসী বাবাজি কাউকে দেখে যদি ভালো লাগে বলে বাবা তুমি মঠে মাঝে থাকো, মঠে সেবা করো। কাউকে দেখে দেখে দেখবেন তাদের ভক্তির উৎপন্ন হয় যে তুমি থাকো মঠে সেবা করো, তোমাকে দেখে আমার মনে হচ্ছে, ওই যে আমি প্রথমে বলেছিলাম রামচন্দ্র কবিরাজের কথা, তোমাকে দেখে আমার মনে হচ্ছে তোমার শরীরটা কৃষ্ণ সেবার উপযোগী, তা তুমি মঠে থাকো একটু কৃষ্ণ সেবা করো। তখন আমাদের বেশিরভাগ জনের উত্তর হয় দেখবেন মহারাজ আসি আবার আসবো, কথা দিচ্ছি আসবো, এই কথা দিচ্ছি আসবো বলে আর আশা হয় না। জয় নিতাই। তাহলে ওই আসিতেও হবে না, আসিতেও হবে না, আসি বলে নাই আর আসে না, আসিতেও হবে না, সে আসি বলে যায় আর আসে না, আসিতেও হবে না। আচ্ছা আসি বলে নাই বা আসলো নিমাই, আচ্ছা সে 90 বছর যখন হবে জীবনের শেষ প্রায়, তখন তো আসবে, আমি তখনই দীক্ষা দেবো। বলে আচ্ছা 90 দীক্ষা দেবেন, তাহলে বলি শুনুন, বলি 90 হবে না, 90 হবে না, 90 হবে না, 90 হবে না, নববিধা ভক্তি না থাকিলে 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 90 হবে না। এই দেখুন নববিধা ভক্তির মধ্যে আমি কলিযুগের মানুষের জন্য বলছি, শাস্ত্রে লেখা আছে নববিধা ভক্তির মধ্যে 9টা আমাদের দরকার নেই, মহাপ্রভু বলে গেছেন। নববিধা ভক্তির মধ্যে দুটো ভক্তি আমাদের বেশি দরকার, এক হলো শ্রবণং, এক হলো কীর্তন। এই দেখুন আমি এখানে দাঁড়িয়ে যেটা করছি এটা হলো কীর্তন, আর আপনারা বসে বসে যেটা করছেন সেটা হলো শ্রবণ। তাহলে নববিধা ভক্তির এই কলিকালের মানুষের জন্য শ্রবণং কীর্তনের মধ্যেই যদি থাকা যায় তাহলে কিন্তু ফল প্রাপ্তি অতি নিকটে হয়। তাহলে গুরুদেব নববিধা ভক্তি যদি নাই জানলো নাই মানলো তাহলে 90 কি করে হবে? বলে আচ্ছা ঠিক আছে, একদম জীবনের শেষ প্রান্ত কেউ না কেউ আসবে রে বাবা যার বয়স 100 বছর হবে, আমি তখন তাকে দীক্ষা দেবো। বলে ও 100 বছরে? আমি বলি শুনুন গুরুদেব, বলি 100তেও হবে না, 100 তো হবে না, 100তেও হবে না, 100 তো হবে না, সতে অসৎ এক না হলে 100তেও হবে না, ওই সতে সৎ এক না হলে 100তেও হবে না, ওই সতে অসৎ এক না হলে 100তেও হবে না, সতেও সৎ এক না হলে 100তেও হবে না। এই দেখুন ভজন রাজ্যের একটা গভীরের কথা এটাও, সৎ আর অসৎ যদি হয়ে যায় তাহলে তাদের মধ্যে মিলন করানো কোনোভাবেই সম্ভব হবে না। ওই যে একটা প্রচলিত কথা আছে না যে ওই এক গুরুদেবের 5টা শিষ্য ছিল, এবার পাঁচটা শিষ্যর মধ্যে একটা শিষ্য তার নাম হচ্ছে পঞ্চা, এই শিষ্য ছিল খুব গরিব, আর বাকি 4টে শিষ্য সেই 4টে শিষ্য ছিল খুবই বড় লোক, মানে খুবই ধনী। এইবার গুরুদেব কি করে, সে তো বাবা সে সৎ গুরুদেব নয়, অসৎ পদ্ধতি। এবার তার ধান্দা থাকে কি, যারা যারা আমার বড় লোক শিষ্য তাদের বাড়িতে যাবো, বড় সুখ হবে, বড় লোক শিষ্যের বাড়িতে গেলে ভালো থাকতে দেবে, ভালো খেতে দেবে, ভালো সেবা করবে। এই বলে ওই গ্রামের ওই যে 4টে বড় লোক শিষ্য তার বাড়িতে সব সময় যায়, তাদের বাড়িতে। আর এদিকে পঞ্চা বেচারা সে গুরুদেবকে দীক্ষা নিয়ে গুরুদেবের কাছে সবসময় চিন্তা করে যে একটু গুরু সেবা করবো, কিন্তু গুরুদেব ওই পঞ্চার ঘরে কখনোই আসে না। এই দিন যায় কিন্তু দেখুন পঞ্চা কিন্তু আবার প্রকৃত ভক্ত। দিন যায়, দিন যেতে যেতে ওই গুরুচরণে আশ্রয় করে গুরুচরণে সেবা করে গুরুকে মনে মনে এত ভক্তি করলো যে সেই গুরু কৃপা বলে পঞ্চার একটু আর্থিক উন্নতি ঘটল। পঞ্চা আস্তে আস্তে বড় লোক হচ্ছে, তার ঘরে দামি দামি ফ্রিজ, দামি দামি আলমারি, টিভি, খাট, যা যা আসবাবপত্র দরকার সবকিছু হয়েছে, বড় বাড়ি হয়েছে, বড় গাড়ি হয়েছে। এইবার ওই গুরুদেব আবার পুনরায় সেই গ্রামে ঘুরতে এসে ওই এক শিষ্যের বাড়িতে যখন গেছে, সঙ্গে সঙ্গে সেই শিষ্য বলে উঠেছে, গুরুদেব আপনার শিষ্য পঞ্চা সে কি আর আগের মতো আছে? কেন কি হয়েছে? বলে আপনার শিষ্য পঞ্চা এখন অনেক ধনের ধনী, ও
এত বড় লোক হয়েছে তার টাকা রাখা যায়, আর যেই না শুনেছে এরকম গুরুদেবের মনে একটু লোভ হয়ে গেছে, বলে আচ্ছা তাহলে তো আমার এই মুহূর্তে যাওয়া দরকার পঞ্চার বাড়ি। এবারে কি করেছে, আর বিলম্ব না করে তাড়াতাড়ি করে পঞ্চার ঘরে এসেছে, আর বাইরে থেকে ডাক দিচ্ছে পঞ্চা, ও পঞ্চা বাড়িতে আছিস? এবার পঞ্চায়েত শুনতে পেয়ে গেছে, বলে গিন্নিকে বলছে, ওকে শুনছো গুরুদেবের কণ্ঠ মনে হচ্ছে না? তাড়াতাড়ি করে চলো, একটু গুরু সেবার আজকে মনে হচ্ছে স্থান পেয়েছি। তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখছে, তাই তো গুরুদেব সামনে দাঁড়িয়ে রয়েছে। এবার গুরুদেবের চরণকে আচ্ছা করে সেবা করেছে, গুরুদেবকে ঘরে নিয়ে এসছে, ভালো মন্দ খেতে দিয়েছে, খাতিটা করেছে, গুরু সেবা করেছে ভালো করে। এবার গুরু সেবা করে গুরুকে একটা একটা করে কথা বলছে, গুরুদেব এই দেখুন এত দামি একটা ফ্রিজ কিনেছি আপনার চরণের কৃপায়, এই দেখুন আমার ঘরে এত বড় আসবাবপত্র হয়েছে আপনার চরণের কৃপায়, এই দেখুন আমি এত বড় একটা গাড়ি কিনেছি আপনার চরণের কৃপায়। এবার বারবার যখন আপনার চরণের কৃপায় এই হয়েছে ওই হয়েছে তাই হয়েছে এই কথাগুলো বলছে, তখন এই দেখুন ওই লোভী গুরুদেব কি করেছে, সে মনে মনে চিন্তা করছে, আচ্ছা সবার যদি আমার চরণের কৃপায় হয় তাহলে আমি একটা খেলা খেলতে পারি। সে কি করেছে, বলে ও পঞ্চা শোন, বলে কি গুরুদেব? বলে আচ্ছা সবই যদি আমার চরণের কৃপায় হয়েছে, তুই এক কাজ কর, তোর ঘরে যা যা আসবাবপত্র তুই সব আমাকে দিয়ে দে, আর আমাকে দিয়ে তুই তো অনেক ধনী, তুই আবার নতুন করে সব তৈরি কর, সব আমাকে দিয়ে দে। বলে বেশ গুরুদেব, আমার কোনো আপত্তি নেই, আমার ঘরে যা আছে আমি সবই তোমাকে দিয়ে দেব। এই বলে সব দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে গুরুদেব যখন সব একসাথে করে নিয়ে যাচ্ছে, এমন সময় দূর থেকে গুরুদেবকে ডেকে উদ্দেশ্য করে পঞ্চা বলল, গুরুদেব, বলে ও গুরুদেব, কি হয়েছে পঞ্চা? বলে একবার এই দেখো পিছনে ফিরে একবার তাকান, বলে এই যে একটা বটি রয়েছে বটি ঘরে, এই বটিটা নিয়ে যান, সব কিছু যদি আপনার চরণের কৃপায় হয়েছে, বটিটাও তো আপনার চরণের কৃপাতেই আমার ঘরে এসেছে, তাই বটিটা নিয়ে যান। এই কথা বলার পরই পঞ্চা আবার একটা কথা বলে উঠেছে, কি না, এই যে গুরুদেব আপনি বটিটা নিয়ে যান, সব যা আছে সব দিয়ে দিলাম, সব নিয়ে যান, আর এই যে বটিটা দিয়ে আপনি একটু আমার কাছে সরে আসুন তো, আপনার চরণ দুটোকে, চরণ যুগলকে আমি এই বটি দিয়ে কেটে সেই চরণ দুটোকে আমি ঘরে আমার প্রসাদই করে দেব। আর যেই না এই কথা বলেছে, গুরুদেবের আর বুঝতে বাকি থাকলো না, বলে পঞ্চা যা যা জিনিসপত্র সব তুই নিয়ে নে বাবা, আমি আমার চরণ যুগল নিয়ে পালাম। এই দেখুন কত সব যদি মিলন না হয়, গুরু শিষ্যের মধ্যে যদি প্রকৃত মিলন না হয় তাহলে কিন্তু তাদের মধ্যে হবে না। এই দেখুন তার সাথে কথা বলে আমি বাস্তব দু একটা কথা বলি, খুব সময় একদম সময় সাপেক্ষ ব্যাপার, আমার আসলে ওঠার আগেই বলে দিয়েছে যে এই সময়ের মধ্যে শেষ করতে হবে, জয়নি সত্যি করি তাই, তাও তো গরমের রাত বলে ঠিক আছে জয়নি। এই যে সতার সাথে কথা হলো, আমি দু একটা কথা বলি, কারণ এইগুলোই কীর্তনের শিক্ষা। আমাদের বর্তমান যুগে বেশিরভাগ মানুষ দেখবেন আমরা সৎ পথে যেতেই চাই না, অসৎ পথে অসৎ কাজ বেশি করি। আমরা ভগবানকে কতটুকু সেবা করি, কতটুকু কি করি, কতটুকু ডাকি, তার আমাদের কোনো ধ্যান ধারণা নেই, আমাদের ঠিক থাকে না। কিন্তু আমরা ভগবানকে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সবাই মিলে অপমান করতে থাকি সব সময়। মায়েরা করো ভগবানকে অপমান, বলো বলো, এই দেখো তোমাদেরকে আমি প্রমাণ দেবো, আগে বলো তোমরা অপমান করো ভগবানকে, করো বলো বলো, কেউ বলো ভগবানকে অপমান করা হয়? এই যাকে জিজ্ঞাসা করতো সেই প্রথমে না বলবে, সত্যি কথা যে না ভগবানকে অপমান করি না, কিন্তু এই দেখুন আমি সব জায়গাতে প্রমাণ করে দিই। দেখবেন আমি একটা কথা বলছি, দেখুন এই কথাটা অনেকজনই শুনে থাকবেন, অনেক জায়গায় শুনে থাকবেন। আমার পাশের বাড়িতে একটা দাদা বৌদি থাকে, সকালবেলাতে আমি ঘুম থেকে উঠে সেই দাদা বৌদির বাড়িতে গিয়ে দরজায় নক করছি, সঙ্গে সঙ্গে সামনে থেকে বৌদি এসে দরজাটা খুলেছে, দরজাটা খুলে বলছে, আরে দাদা আসুন আসুন, এই একটু বসুন। আমাকে ভালো করে খাতির করে বসতে দিয়েছে, এক কাপ চা দিয়েছে। আমি বসেছি, বসে আমি তাড়াতাড়ি করে বৌদিকে ডেকে বলছি, বৌদি আমার অত সময় নেই, আমার একটু দাদার সাথে দরকার আছে, আপনার দাদাকে ডেকে দেখে। এই দেখুন বৌদি একটু ভালো করে খিল্লি করে হেসে একটা কথা বলুন, কি কথা বলুন তো? বৌদি বলছে, আরে আপনি একটু বসুন না, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না, আপনার দাদা না একটু ঠাকুর ঘরে গেছে। বলুন তো ঠাকুর ঘরে গেছে মানে কোন ঘরে কথা বলছে? বাথরুম ঘরের কথা বলে না, অত ভালো কথা বলার দরকার নেই। হ্যাঁ পায়খানা ঘরের কথা বলেছে। তাহলে বলুন শোনেন না কথাটা? কম বেশি সকলেই শুনেছেন। আমরা ভগবানের কক্ষের সাথে পায়খানা ঘরের কক্ষের তুলনা করতে এক পা পিছু হই। এই তো আমাদের কলিযুগের চরিত্র, এই তো আমাদের অসতের পরিচয়। আবার কম বেশি ভগবানকে কতটা খাওয়াতে পারি, ভগবানকে কতটা সেবা করতে পারি তা তো জানি না। ভগবানকে পরোক্ষভাবে ঘুষ দিতে যাই। তোমরা দাও ঘুষ, ঘুষ দেওয়ার একটা কথা বলি। দেখবে আমার ভাইয়ের শরীর খারাপ, বড় বড় চেন্নাই মুম্বাই যেখানে যেখানে যা বড় বড় নামি দামি হাসপাতাল ছিল সব জায়গায় নিয়ে গেছি। সব জায়গায় নিয়ে গিয়ে কোনো ডাক্তার আমার ভাইয়ের রোগ খুঁজতে পারে না। এইবারে সবার শেষে সব জায়গা থেকে ঘুরে এসে আমার বাড়ির সামনে ছিল একটা মা কালী মন্দির। এবার ওই ভাইকে কোলে করে নিয়ে গিয়ে এরকম করে ধরে কোলে করে ধরে সঙ্গে সঙ্গে মায়ের মন্দিরের সামনে গিয়ে মাকে উদ্দেশ্য করে বলছি, মা গো এই যে আমার একটা মাত্র ভাই দিয়েছো, আজ আমার এই ভাইটার বড় শরীর খারাপ, তামা একটা কাজ করতে হবে তোমাকে। কি কাজ? আমার ভাইয়ের শরীর খারাপটা তুমি একটু ভালো করে দাও। এই ঠিক ছিল। এরপরে কথাটা কি বলি দেখুন,
যদি আমার ভাইয়ের শরীর খারাপটা ভালো হলো তাহলে আগামী অমাবস্যাতে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার মন্দিরে জোড়া পাঠা বলি আমি বলুন বলি না মানে কথাটা কি দাঁড়ালো বলুন তো আমার ভাই যদি ভালো হলো তবেই কিন্তু তুমি পাঠা পাবে আমার ভাই যদি ভালো না হলো তাহলে তোমার মন্দিরের দিকে আমি ঘুরেও ফিরেও তাকাবো ভগবানকে ঘুষ পর্যন্ত দিতে গেলে তোমরা ভগবানকে সেবা করো ভগবান আছে ঘরে বেশিরভাগের ঘরে আমাদের তো হিন্দু পরিবার এটা একদম মাস্ট খুব দরকার সকলে ঘরে কম বেশি কারি ঘরে ছবি আছে কারি ঘরে মূর্তি আছে কারি ঘরে গোপাল আছে কারি ঘরে মা কালী আছে কারি ঘরে বাবা ভোলে বাবা আছে সবাই আছে সেবা করো তোমরা এই সেবার কথা বলতে গেলে তো মান সম্মানের ব্যাপারে টানা মান সম্মান নিয়ে টানা বেশিরভাগ ঘরে দেখবে সেবা করা আমাদের মায়ের চরিত্রের কথা এগুলো সত্যি কথা একদম বাস্তব সত্য বাবাদের সেবা করার অত সময় থাকে না আর থাকলেও করতে চায় কারণ তাদের বাইরের দিকটা একটু সামলাতে হয় বেশিরভাগ ঘরে মায়েরা দেখবে সকালবেলায় কটার সময় ওঠো তোমরা ঘুম থেকে 4টে 5টা 6টা 7টা 8টা 7:30 বেশ এই সত্যি কথা বলে দিয়েছে ঠিক আছে কোনো ব্যাপার না 7:30টাতেই ঘুম থেকে যখন ঘুম থেকে উঠবে আমি একটা কথা বলি যখন ঘুম থেকে উঠবে তখনই সকাল যদি 10টার সময় ঘুম থেকে ওঠে তাহলে তো সেটাই সকাল যদি 12টার সময় ঘুম থেকে ওঠে সেটাই সকাল ঠিক আছে আমি তোমাদের সাপোর্টের কথাটা বলে গেলাম এইবার দেখো মায়েরা 7:30টায় উঠলে এরপরে প্রথমেই উঠে ভগবানের পক্ষে যাওয়ার আমাদের সময় থাকে না কাউকে এই কারোর ছেলে স্কুলে যাবে কারোর স্বামী টিচিং করতে যাবে বা যে কোনো কাজে যাবে ব্যবসায় যাবে তা তাদের জন্য খাবার রান্না করা খাবার দেওয়া এই করতে মোটামুটি 10:30 থেকে 11টা এই সময়টা হয়েই যায় এবার এই সময়টা হয়ে যাওয়ার পরে তারপরে মায়েরা ওই সবাইকে বিদায় দিয়ে স্বামী সন্তানকে বিদায় দিয়ে সবার শেষে বাথরুম ঘরে ঢুকলো স্নান করে ভগবানের পক্ষে এসে ভগবানকে সেবা করছে ভগবানের জন্য দেখবেন আমাদের খুব স্পেশাল জিনিসও থাকে বস্তু থাকে ভগবানকে খাওয়ানোর জন্য থালা দেখবেন এইটুকু এর বেশি হলো না কারোর ঘরে খুঁজতে পারবেন আর ভগবানকে খাওয়ানোর জন্য যে গ্লাসটা আমরা জল দিই সেই গ্লাসটা সাইজে দেখবেন এইটুকু যে গ্লাসটাতে জল এক গ্লাস জল বললে আমরা যদি আমাদের নিজেদের জিহ্বায় একবার দিই আমাদের জিহ্বাটা 1 সেকেন্ডের জন্য শুকাবে না ভিজবে না এইটুকু গ্লাসে জল আমরা ভগবানকে খেতে দিই আর ভগবান আমাদের প্রত্যেকের ঘরে বাবা কলিযুগে বেশি এটা হবেই কি খায় বলুন তো ভগবান দুটো জিনিস একটা হচ্ছে বাতাসা আর হচ্ছে নকুলদানা যদি বাতাসা হয় তাহলে 2 পিস আর যদি নকুলদানা হয় ছোট তো তাহলে 4 পিস প্রত্যেকের ঘরে একটা তাহলে এই বাতাসা আর নকুলদানাটা দেওয়াতে আমরা ভগবানকে আরেকটা কথা বলি খারাপ ভাবে নেবেন না কিন্তু কারণ বর্তমান কালে আবার প্রচারের থেকে অপপ্রচার বেশি হয়ে যায় কিছু বলতেও ভয় লাগে ভগবানকে এই বাতাসা নকুলদানা দেওয়ার পর আমরা কি বলি বলুন তো ঠাকুর এই দিয়ে গেলাম তুমি এই খেয়ে নিও না জানো তুমি সারাদিন ধরে এই বাতাসা নকুলদানাটা চোষো এটাও কেন বললাম বলুন তো সারাদিন তো আর দেখা হবে না ভগবানের সাথে যদি খেয়ে ফেলে তাহলে আবার দিতে আসতে আসতে তাই তুমি খেতে থাকো সন্ধ্যেবেলা এসে আবার আমি ধূপকাঠিটা একটু ঘুরিয়ে দিয়ে তোমাকে একটু জব করে যাবো ভগবান এই যে এত মিষ্টি খাওয়াচ্ছ ভগবানকে বাবা ভগবান হাসতে হাসতে উপর থেকে বসে বসে ভালো বলে দিয়েছে দেখবেন এই কলিকালে বেশিরভাগ মানুষের ঘরে বাবা আর কিছু রুগী পাওয়া যাক না পাওয়া যাক সুগারের একটা করে থাকবে আর ভাবি আমাকে মিষ্টি তোর আমাকে মিষ্টি খাওয়া আমি তোকে সুগার দিয়েছি জয় নিতাই জয় নিতাই গো এই তো ভগবানকে সেবা করবে মা প্রত্যেকের একদম চরণে ধরে বলে যাচ্ছে ভগবানের সেবা করবে জয় নিতাই তাহলে আজকে নিমাই গুরুদেবকে শিক্ষা দিচ্ছে গুরুদেব শত যদি একই না হলো তাহলে 100 বছরও হবে না বলছি নিমাই তুমি তো সামান্য বালক নও তুমি আমার কাছে কেন এসেছো গুরুদেব আমি যে স্বপ্নে দেখেছি যে আপনি আমার গুরুদেব আমি আপনার শিষ্য আপনি আমায় দীক্ষা দিন বলে দীক্ষা যে দেবো নিমাই তুমি যাও ওই মধুনাথীদের কাছে আর ওই মধুনাথীদের কাছে গিয়ে তুমি তোমার কেশরাশি মুন্ডন করে এসো তারপরে আমি তোমায় দীক্ষা দেব নিমাই এসছে মধুনাথীদের ঘরে মধুনাথীদের ঘরের সামনে এসে প্রভাত কালে ডাকছে মধু ও মধু বাড়িতে আছো বলে মধুয়া মধুয়া বলি ডাকিতে লাগিল মধুয়া সন্মুখ
প্রভাত কালে ডাকলে কেন? বলে কে ওখানে? এই প্রভাত কালে আমি ঘুমিয়েছিলাম, আমাকে ডাকছো কে তুমি? বলে মধুয়া একটু বাইরে বেরিয়ে এসো। আমি আমি বলে তুমি কে? বলে আমি হলাম নিমাই গো, নিমাই পণ্ডিত। বলে কি করতে হবে? বলে তুমি কৃপা করে আমার একটু কেশরাশিকে মুন্ডন করে দাও তো। বলে কেশ মুন্ডন করবে এই যুবক বয়সে কে তুমি? কেন? ও বুঝেছি, তুমি নিশ্চয়ই এই কেশব ভারতীর পাল্লায় পড়েছো। তুমি একা নও গো নিমাই, না জানি আজ পর্যন্ত কত কত যুবককে ওই বাচ্চারা করেছে কেশব ভারতী। শোনো, আমি তোমায় শিক্ষা দিচ্ছি নিমাই, তুমি ঘরে ফিরে যাও। ঘরে তোমার মা আছে, ঘরে তোমার বউ আছে, ওই ঘর ছেড়ে ওই কেশব ভারতীর পাল্লায় পড়ো না। তোমার সংসারটা ভেসে যাবে, সংসারটা নষ্ট হয়ে যাবে। মধু, কোন ঘরে ফিরে যাব? আমি যে আমার আসল ঘরের সন্ধানে বেরিয়েছি, আর সেই সন্ধান থেকে সেই পথে বেরিয়ে তুমি আমাকে আবার ফিরে যেতে বলছো। আমি যে আর ঘরে ফিরে যাব না, তার কারণটা কি জানো? শোনো মধু, আজ আমি তোমাকে শেখাচ্ছি। বলি এই তো ছেলে, এই তো মেয়ে, এই তো শখের বউ। এই তো ছেলে, এই তো মেয়ে, এই তো শখের বউ। এই তো ছেলে, এই তো মেয়ে, এই তো শখের বউ। এই তো ছেলে, এই তো মেয়ে, এই তো শখের বউ। শেষের দিনের সঙ্গের সাথী হবে না তোকে। শেষের দিনে সঙ্গে সাথী হবে না কোকে। ওই শেষের দিনে সঙ্গের সাথী হবে না তোকে। এই শেষের দিনে সঙ্গে সাথী হবে না তোকে। কেউ তো সঙ্গে যাবে না, কেউ তো সঙ্গে যাবে না, তো সঙ্গে যাবে না। কেউ তো সঙ্গে যাবে না। স্ত্রীপুত্র পরিবার 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 কেউ তো সঙ্গে যাবে ওই না। শেষের দিনে সঙ্গের সাথী হবে না তো কেউ। ওই শেষের দিনে সঙ্গে সাথী হবে না তো কেউ। ওই শেষের দিনে সঙ্গে সাথী হবে না তো কেউ। মধু শোনো, কোন ঘরে ফিরে যাও? যে ঘরে আমার মা আছে, যে ঘরে আমার স্ত্রী আছে। শোনো মধু, ছেলে, বউ, মা যেই বলো, সবই দুদিনের খেলা ঘর। ভগবান আমাদের শিক্ষা দিয়েছিলেন না? ভগবান যেমন নিত্য প্রতিদিন গোষ্ঠী গমন করতেন, শত শত ধেনু আর সখাদের সঙ্গে করে, আবার সারাদিন ধরে ধেনু চারণ করে, আবার ওই সন্ধ্যা হওয়ার পূর্বে ফিরে যেতেন সকল ধেনুকে একত্রিত করে। ঠিক একইভাবে তিনি আমাদের পাঠিয়েছেন এই গোষ্ঠভূমিতে, সংসার রূপে গোষ্ঠভূমিতে আমরা খেলা করছি। কিন্তু এই গোষ্ঠভূমিতে মা বলো, বন্ধু বলো, যাকেই বলো, কেউ কিন্তু আমাদের নিজেদের আপন নয়। সবই দুদিনের জন্য আমরা এসেছি, খেলা খেলছি। এই জন্মে আমার মা একজন, অন্য জন্মে আমার মা হয়তো অন্য একজন। এই তো সংসার, এই তো মায়ার খেলা। এই খেলার মধ্যে আমরা আবদ্ধ হয়ে যাই। এই খেলাতে আমরা ভগবান কি, যিনি এই খেলা সৃষ্টি করলেন, সূচনা করলেন, সেই ভগবান কি আমরা ভুলে যাই। জয় নিতাই। মধু, ওই স্ত্রী পুত্র, ওই মায়াতে আমি যে পড়তে আসিনি। আর আমি যদি সংসার মায়ার বাঁধনে একবার বাধা পড়ে যায়, তাহলে এই হতভাগ্য কলির জীব তারা যে উদ্ধার পাবে না। মধু, তুমি এক কাজ করো, তুমি আমার কেশ মুন্ডন করে দাও। বলে বেশ নিমাই, তোমার মতো জ্ঞানী আমি নই, আমি তোমার কেশ মুন্ডন করে দেবো। তুমি যে শিক্ষা দিলে সেই শিক্ষা আমি আমার শিরোধার্য করব। তা নিমাই, আমি যে তোমার কেশ মুন্ডন করবো, তা তুমি করিয়ে এনেছো? করি ছাড়া তো আমি কেশ মুন্ডন করতে পারবো না। বলে করি। শোনো, তুমি আমার কেশমুন্ডন করে দাও, আমি তোমাকে এমন করি দেব যে তোমাকে আর কখনো এই কেশমুন্ডন করতে হবে না। বলে কি দেবে? আমার অন্য কিছু দরকার নেই, আমার বাস্তব জগতেরই করি দরকার। তার কারণ আবার এক কথা, ওই করি দিয়েই আমি সংসার চালাই। ওই করি যদি আমি অর্জন না করতে পারি, উপার্জন না করতে পারি, তাহলে কিন্তু আমাকে কেউ ভালোবাসবে না। এটা একটা বাস্তব সত্যি। দেখুন, প্রতি লাইনে সত্য কথা। যতদিন অর্থ উপার্জন করবেন, একদম পুরুষের জন্য বলে দিচ্ছি, স্ত্রী পুরুষ সকলেরই একই নিয়ম, যতদিন পর্যন্ত অর্থ উপার্জন করতে পারবেন ততদিনের জন্য মানুষ কিন্তু মনে রাখবে।